থাম্বনেলটা দেখেছো, থাম্বনেলটা দেখতে পাচ্ছিলে যে পুরনো ভোটার কার্ড থেকে ডিজিটাল ভোটার কার্ড, মানে এখন দেখবে অনেকের ভোটার কার্ড এসছে। আশা করছি ম্যাক্সিমাম লোকের কাছেই এই ভোটার কার্ডটি আসেনি, কারণ বর্তমানে যে আমরা যে ভোটার কার্ডটা পাই সেখানে বারকোড দেওয়া নেই, কিন্তু যেটা নতুনভাবে যে এখন ছেপে আসছে তো সেখানে কিন্তু একটা বারকোড দেওয়া আছে, যেটা আমরা বাইরের স্টেটে যদি ভোটার কার্ড অনেকের ক্ষেত্রে দেখি যে ভোটার কার্ডের একটা উপরটা একটা বারকোড দেওয়া থাকে। আর নতুন স্টাইলে হয়ে গেছে, কালারটাও পাল্টে গেছে। সো আজকে দেখাবো, তো ঘরে বসে আপনি মোবাইল থেকে হোক বা কম্পিউটার হোক, যেখান থেকে আপনি নিজে অ্যাপ্লাই করে ডিজিটাল যে নতুন যে ফরম্যাটে যেটা ওটা নতুন দিয়েছে ভোটার কার্ডটা, আপনি সেইটা কী করে অ্যাপ্লাই করবেন। তো সেইটা যদি আজকে দেখতে চান তো আপনাদের কাছে ভিডিওটা আছে খুব গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি কি আরও লোকের কাছে মানে জানাবার জন্য, তো ভিডিওটিকে আপনারা শেয়ার করে দিন। আর যদি খুব ভালো লেগে থাকে আর এরকম আরও নানা রকম ভিডিও আমি পরবর্তী সময় আনবো, সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নেবেন। আর ভালো লাগলে তো লাইক, আর খারাপ লাগলে ডিসলাইক। তো চলুন এবার আমি আর কথা বলছি না বাড়িয়ে আমি আমার কম্পিউটারে নিয়ে চলি, যেখানে গিয়ে আমি দেখিয়ে দিই যে ডিজিটাল পুরনো ভোটার কার্ডটা বাতিল করে ডিজিটাল ভোটার কার্ড কী করে অ্যাপ্লাই করা যায়, আর যেটা বাই পোস্টে পাঠিয়ে দেওয়া যায়। ঠিক আছে, তো চলুন আমার কম্পিউটার স্ক্রিনে যেখানে গিয়ে দেখিয়ে দেওয়া যাক বাদবাকিটা। তো বন্ধুরা, আমি এখানে প্রতিবারের মতো যে গুগল যে পেজটা আমি খুলে নিলাম ক্রোমের মধ্যে। তো ক্রোমের পরে দেখুন nvps.in। তো এখানে আপনি সার্চ করতে পারেন বা এরকমভাবে আপনি টাইপ করতে পারেন। দেখুন সবার উপরে চলে এসছে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। ঠিক আছে, nvps.in। আমি এই লিঙ্কটা আপনাদের আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, যেখান থেকে আপনারা নিজেরা যদি করতে চান তাহলে আপনার মোবাইল থেকেও এটা করে নিতে পারেন। তো ঠিক আছে, এটা দেখলেন, তো আমি এখানে এটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখুন এরকম একটা অপশান আপনার খুলে যাবে। ঠিক আছে, আর তার আগে বলে রাখি এইখানে প্রথমে একটা প্রোফাইল তৈরি করতে হবে, যেটা আমি আপনাকে আবার দেখিয়ে দিচ্ছি। এটা লগ আউট করে নিই আমি, আমার যেহেতু আগে থেকে এটা খোলা ছিল বলে তাই দেখিয়ে দিচ্ছে এটা। তো আপনাদের তো এটা এরকম থাকবে না, তো যারা নতুন আছে তাদেরকে এটা লগ ইন করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে একটা আইডি তৈরি করতে হবে। দেখুন রেজিস্টার নিউ ইউজার, তো আপনি রেজিস্টার নিউ ইউজারে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন, এখানে মোবাইল নাম্বার, এখানে ক্যাপচার। ওকে, তো দেওয়ার পর আপনার ভোটার নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড একটা কনফার্ম পাসওয়ার্ড করে রেজিস্টার একটা করে নিতে হবে। ঠিক আছে, এটা ওটিপি করে নিয়ে এটা করে নিতে হবে। এটা করার পর একটা আইডি পাসওয়ার্ড আপনার যে দেখুন আপনি পাসওয়ার্ডটা দিচ্ছেন এটা আপনার পাসওয়ার্ড, আর আপনার মোবাইল নাম্বারটা আপনার মানে আইডি হয়ে যাবে। ঠিক আছে, তো আমার যেহেতু আগে থেকে করা আছে তো আমি এটা দেখাচ্ছি না, আপনারা এটা করে রেজিস্টার করে নেবেন। ঠিক আছে, আর কিছুজনের ধরুন পাসওয়ার্ড ভুলে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা ফরগট পাসওয়ার্ড যেখানটায় যে অপশানটা দেখছেন এখানে গিয়ে ফরগট পাসওয়ার্ডকে আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, তো আমি এবার আমার আইডিটা আমি এখানে বসিয়ে নিচ্ছি, এখানে ক্যাপচা করে আমি লগ ইনটা করে নিচ্ছি। ঠিক আছে, তো আমার আইডি দিয়ে আমি লগ ইন করে নিলাম আইডিটা। তো দেখুন এখানে অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। তো দেখুন এখানে একটা অপশান দিয়ে রয়েছে, আমি দেখাচ্ছি এটা ডিলিট ফর ইনরোলমেন্ট। তো এই অপশানটা কিন্তু আপনারা ভুলেও কিন্তু টিপবেন না, কারণ এইখান থেকে যদি আপনি টিকে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভোটার কার্ড ডিলিট হয়ে যেতে পারে। তো আপনি এইটা একদম ভুলে কিছু করবেন না, আপনি আপনার একদম দেখুন তলারটায় চলে আসবেন, রিপ্লেসমেন্ট অফ ইলেক্টর ফটো আইডেন্টিফাই, ওটা লেখা রয়েছে তলায় ঢুকে গেছে। ঠিক আছে, তো আমি এইটাতে ক্লিক করব। তো আমি এটাতে ক্লিক করে দিলাম, করার পর অপশান আসবে সেলফ আর ফ্যামিলি। যেহেতু এটা আপনার আইডি দিয়ে আপনি করেছেন তাহলে আপনি সেলফই রাখবেন। ঠিক আছে, তো সেলফে আপনি এটা রেখে নেক্সট করে দেবেন। দেখুন নেক্সটটা করার পর এখানে ফর্ম 001 আপনার খুলে গেল। ঠিক আছে, তো ফর্ম 00 খুলে যাওয়ার পর আপনার এখানে অনেক নিজস্ব ডিটেল চাইবে, যেখানে স্টেট, আপনার কনস্টিটিউট মানে কোন মানে আন্ডারে পড়ে, মানে যেখানে আপনার ভোটার যেটা হয় মানে পার্লামেন্টারি যেটা কনস্টিটিউসি বা অ্যাসেম্বলি যাই বলে সেইটা কোন আন্ডারে হয়, আর ডিস্ট্রিক্টটা দেওয়া থাকবে। ওকে, তো এরপর আপনাকে আপনার নিজের নাম এগুলো থেকে যেগুলো স্টার মার্ক থাকবে সেগুলো অটোমেটিক্যালি আপনার যেহেতু আইডি দিয়ে খুলবেন সেক্ষেত্রে আপনার সবগুলো মোটামুটি ফিল আপ থাকবে। তার সত্ত্বেও কিছু কিছু যেরকম আছে ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থটা আপনাকে করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন অপশান আছে, তো মোটামুটি যদি ঠিকঠাক থাকে সেখানে কোনো প্রবলেম হয় না, সেটা আপনারা করে নিতে পারেন। ওকে, তো এবার তলায় আসবেন, আসার পর এখানে লেখা থাকবে রিজন ফর অ্যাপ্লাইং ডুপ্লিকেট কার্ড, কিসের জন্য
মানে আপনি কার্ডটা মানে এটা ডুপ্লিকেট করতে চাইছেন, সেক্ষেত্রে যেহেতু আপনি মানে পাল্টাতে চাইছেন, মানে ডিজিটাল কার্ড পেতে চাইছেন, সেক্ষেত্রে আপনি এখানে লিখে দেবেন যে ড্যামেজ মাই কার্ড বা এরকম একটা কিছু লিখে দেবেন। এরপর দেখুন এখানে লেখা আছে আই উইল কালেক্ট এপিক ফ্রম ভিআরসি আর সিএসসি, আর এখানে আছে আই উইস রিসিভ এপিক পোস্ট, আর এখানে আছে আই এপিক কালেক্ট ফ্রম বিএলও। তো আমি বলবো আপনি উপরেটা তলাটা সিলেক্ট করবেন না, কারণ এতে ভরসায় সারাদিন কোথা থেকে কখন আসবে তা না করে আপনি বরঞ্চ বাই পোস্টের অপশানটা ক্লিক রাখবেন, বলবেন যে আপনার পোস্টেই যেন এটা চলে আসে, তো এটা বেটার হয়। এরপর দেখুন এখানে লেখা রয়েছে, একটু আমি উপরে যাচ্ছি, প্লেস, তো প্লেস আপনাকে যেটা আছে আপনার ওখানে দিতে হবে, এবং ক্যাপচাটা যেটা দেখছেন তো এইটা এখানে ফিল আপ করতে হবে, তারপরে সাবমিট করতে হবে। তো আমি এটা আমার প্লেস আর ক্যাপচাটা করে আমি এটা সাবমিট করে নিচ্ছি। আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, আপনার অ্যাড্রেসটা আমি তখন বসাইনি, তো আমি অ্যাড্রেসটা আমি বসিয়ে নিচ্ছি, বসিয়ে নিয়ে আমি সাবমিট করছি। তো আমি এটা সাবমিট করে দিলাম বন্ধুরা। সাবমিট করার পর আমাকে একটা রেফারেন্স নাম্বার দিয়েছে, আর ইউ ক্যান ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস হেয়ার। যদি আমি অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা দেখতে চাই যে কোথায় আমার কার্ডটা রয়েছে, তো সেই ক্ষেত্রে আমি দেখো এখানে ট্র্যাক স্ট্যাটাস আছে, এখানে আমি ক্লিক করব। তার আগে আমি একটা জিনিস করতে ভুলে গেছিলাম, আমার যে এই নাম্বারটাই আমি নিতে ভুলে গেছিলাম, সো আমি নাম্বারটাকে একটা কপি করে নিলাম। এইবার আমি ট্র্যাক স্ট্যাটাসটা আমি ক্লিক করলাম, করার পরে দেখো লেখা রয়েছে এখানে ইন্টার রেফারেন্স আইডি, তো আমার ট্র্যাক স্ট্যাটাস আইডিটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার ট্র্যাক স্ট্যাটাসটা আমি চেক করব। তো এখানে দিয়ে দিয়েছে সাবমিটেড, তো এখানে দেখাচ্ছে ওরা ফার্স্ট নেম আমার দিয়ে দিয়েছে এসি মানে অ্যাসেম্বলি যেটা আছে চাপদানি ফর্ম 001। তো এখান থেকে দেখতে পাচ্ছি ওরা এই রকম স্ট্যাটাসে রয়েছে। তো এই নাম্বারটা আমার খুব ইম্পর্টেন্ট, এটাকে আমার রাখতে হবে। তো তোমরা দেখতে পারলে এত ইজিভাবে তোমরা ডিজিটাল ভোটার কার্ডের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো আমি যার লিঙ্কটা তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর ভিডিওটি যদি অবভিয়াসলি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে, তোমাদের কিছু যদি মন্তব্য থাকে বা কিছু জিজ্ঞাসা কিছু থাকে সেটা কমেন্টস করতে ভুলবে না। ওকে, তো আজকের মতো এতটুকুই। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। ওকে।